আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কোরবানির মাংস দিয়ে বিফ বার্গার। তো চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে। আর এখন তো সব কিছুই 12 মাসই পাওয়া যায়, তোমরা তো জানোই। বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখা হচ্ছে কিছুক্ষণ, যাতে বাঁধাকপিটা গলে যায়। অন্যদিকে বেশ কয়েকটা পিস মাংস নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার গরুর মাংসতে লেবুর রস দেওয়া হচ্ছে। মাংসে লেবুর রস দিয়ে কিছুক্ষণ পর ধুয়ে নিয়ে ভালোভাবে কিমা করে নেওয়া হয়েছে মাংস। অন্যদিকে বার্গারের যে পাউরুটিগুলো থাকে সেগুলো আনা হয়েছে, এখন এগুলো কেটে নেওয়া হবে। এবারে দেখো মাংসগুলো কিমা করে নেওয়া হয়েছে, আর সাথে কিন্তু বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ বাটা দেওয়া হচ্ছে, এতে টেস্টটা ভালো আসে। এখানে যদি চিকেন ব্যবহার করা হতো তাহলে কাঁচামরিচ বাটা দেওয়া হতো। এবার ম্যারিনেশনের পালা। এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে একটা বাটিতে বেশ খানিকটা বেসন, এর সঙ্গে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি দিয়ে মেশাতে হবে। মেশানো শেষে একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে সেই কেটে রাখা পাউরুটিগুলো সেঁকে নিতে হবে হালকা করে। এবার আবারও প্যানে এগুলো সেঁকে নেওয়ার পর তেল দিয়ে মাংসের কিমা করে রাখাটা একটু ডো বানিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মাংসে যেহেতু কিমা করা, এটা ছাড়িয়ে যেতে পারে, এই কারণে আর কি বেসনের পুরটা দিতে হবে এর মধ্যে, তাহলে আটকে যাবে। আর তোমরা চাইলে শুধু এই বার্গারের পেটিটা বানিয়েও খেতে পারো। এটা যে এতটা টেস্ট হয়েছে বলার মতো না। দেখো, দেখেই মনে হচ্ছে কতটা টেস্ট আর ক্রিস্পি হয়েছে। এবার বার্গারে নিজের মন মতো টপিংস দিয়ে সাজিয়ে নিতে হবে। আমি এখানে স্যালাডও কেটে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে বার্গার বানিয়ে নিতে পারো, খুব টেস্ট হয়। যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার বার্গারগুলো রেডি করে খাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের মাঝে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।